সারা দেশের মতো উত্তরের জেলা দিনাজপুরের ৬টি সংসদীয় আসনেও চলছে ভোট গ্রহণ। সেখানকার চিত্র জানাতে এবারে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। তুহিন, এখন পর্যন্ত ভোট প্রদানের হার নিয়ে কোনো তথ্য কি নির্বাচনী কর্মকর্তারা দিতে পেরেছেন? আমাদের জানাবেন। সুমনা, আপনি জানেন না, সারা দেশের ন্যায় দিনাজপুরেও সকাল 7টা 30 ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি সকালের তুলনায় কিন্তু এখন ভোটারের সংখ্যাটা অনেক বেশি, কারণ নারী ভোটারদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে তারা সকাল সকালেই কিন্তু ভোট দিতে আসছে, কারণ তারা ভোট প্রদান করেই বাসার যে রান্না বান্নার কাজটি সেটি কিন্তু তারা করবেন, এমনটা বলেছেন। আমি কিছুক্ষণ আগেও দিনাজপুরের যে পার্বতীপুর আব্দুল শাফি মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে এখন আমি রয়েছি। এখানে অসংখ্য কিন্তু নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। কিছুক্ষণ আগেও এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন আনিসুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে প্রথম ধাপে তিনি 10টার দিকে যে ভোট গ্রহণের কত পার্সেন্ট ভোট গ্রহণ হয়েছে তিনি কিন্তু সেই তথ্যটি জানাতে চেয়েছেন। তিনি বলেছেন যে 10টার আগে তিনি এই তথ্যটা জানাতে একটু বিলম্ব করছেন, যে 10টার দিকেই তিনি জানাবেন। তবে আমরা দেখেছি যে ভোটারের যে উপস্থিতি আসলে অনেকটা উপচে পড়ার মতন। নারী ভোটারের পাশাপাশি পাশেই কেন্দ্রে কিন্তু পুরুষ ভোটাররা রয়েছে, তারাও কিন্তু সেখানে ভোট দিচ্ছে। তবে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি। তারা বলছেন যে এই বর্তমান যে সকাল বেলায় রৌদ্র উজ্জ্বল পরিবেশে তারা ভোট প্রদান করতে পেরে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এবং তারা বলছেন যে অনেকটাই সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান শেষে তারা অনেকে কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছেন। সব মিলে সুমন, আপনাকে যদি বলি যে দিনাজপুরে যে 6টি আসনে আমি এখন পর্যন্ত কয়েকটি আসন ঘুরে দেখেছি, যে সবটি আসনেই কিন্তু সকালের ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়াবার সাথে সাথে অনেক ভোটারের উপস্থিতি বাড়ছে, এবং প্রত্যেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে, এবং সরকারের যে গণভোটের যে আরেকটি ব্যালট রয়েছে সেখানেও কিন্তু তারা ভোট প্রদান করছেন। সব মিলে সুমনা, আজকের এই ভোট প্রদান অনেকটাই সুষ্ঠু সুন্দর পরিবেশ রয়েছে। পরবর্তী খবরে অবশ্যই আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো ভোট গ্রহণের সর্বশেষ খবর। সুমনা। নিশ্চয়ই সুলতান, ধন্যবাদ আপনাকে।